এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী জহিরুল মোহসান। সেখানকার খবর জানবো তার কাছে। মোহসান, এর আগের সংবাদেও যেমনটা জানছিলাম আর কি, পরীক্ষা তো শুরু হয়েছে। উপাচার্য কি পরীক্ষার হল পরিদর্শন করেছেন এবং এই মুহূর্তের পরিস্থিতি কেমন, আমাদের বিস্তারিত জানাবেন। মুন্নি, 11টায় পরীক্ষা শুরু হয় এবং 11টার কিছু পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান তিনি কলাভবনে আসেন। তিনি পরীক্ষার্থীদের সাথে আসলে ভেতরে যান এবং পরীক্ষার্থীদের অবস্থা দেখেন, পরীক্ষা কেমন চলছে সেটা তিনি পর্যবেক্ষণ করেন এবং কিছুক্ষণ আগে তিনি আসলে সাংবাদিকদের ব্রিফিং করেন এবং ব্রিফিং করে জানিয়েছেন যে আজকে খুব চমৎকারভাবে সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে এবং এই পরীক্ষার প্রস্তুতি তাদের খুব ভালো ছিল এবং তিনি জানিয়েছেন যে এবার আসলে 1,25,500 জন আবেদন করেছেন। এর মধ্যে বিজ্ঞান শাখায় 56,330 জন, মানবিক শাখায় 55,165 জন, ব্যবসা শিক্ষা শাখায় 14,005 জন আসলে পরীক্ষায় অংশ নিচ্ছেন এবং ঢাকা সহ দেশের 7টি বিভাগীয় শহরে আসলে পরীক্ষা হচ্ছে। এর মধ্যে টোটাল 19টি কেন্দ্রে আসলে পরীক্ষা হচ্ছে এবং তিনি যেটা জানিয়েছেন যে এবারের পরীক্ষার জন্য তাদের ব্যাপক প্রস্তুতি ছিল। অন্যান্য বারের নানা সময় আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আসলে প্রশ্নপত্র ফাঁসের যেই অভিযোগ থাকে সেটা নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি জানিয়েছেন যে এবার আসলে এই ধরনের তাদের কোনো এই ধরনের ঝুঁকি নেই এবং চমৎকারভাবে আসলে তারা পরীক্ষা দিচ্ছে, শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছেন এবং শিক্ষার্থীদেরও স্বতঃস্ফূর্ততা দেখেছি। আমরা সকাল 9টা থেকে আসলে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা রয়েছি, তখন থেকেই 9টার আগে থেকেই আসলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করেন। তাদের আসলে আসন বন্টন কোথায় হয়েছে সেটা দেখার জন্য তারা আসলে তাদের আসনগুলো খুঁজে বের করেন। আমরা দেখেছি যে এবার স্বেচ্ছাসেবক ছিল, প্রায় 80 জন স্বেচ্ছাসেবক কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তারা পরীক্ষার্থীদের হল খুঁজে পেতে আসলে সহযোগিতা করছিল এবং এছাড়াও আমাদেরকে উপাচার্য জানিয়েছেন যে 28 তারিখ আসলে এবার কোটা সংক্রান্ত যে জটিলতা রয়েছে, যে অভিযোগ রয়েছে এবং যে আন্দোলনের কারণে আসলে যে কিছুদিন আগে মেডিকেল পরীক্ষা হয়েছে সেখানে কোটা নিয়ে অভিযোগ উঠেছিল। তো এই সব কিছু বিবেচনা রেখে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পোষ্য কোঠার মধ্যে এবং মুক্তিযোদ্ধা কোঠার মধ্যে মুক্তিযোদ্ধা নাতি নাতনিদের যে কোঠা সেটা আসলে থাকছেন না। মুক্তিযোদ্ধাদের সন্তানদের যে কোঠা সেটা থাকবে, তবে সেটারও আসলে তারা একটা সংস্কারের মধ্য দিয়ে গিয়েছে, কিন্তু স্পষ্টভাবে তিনি পুরো বিস্তারিত না বললেও তিনি জানিয়েছেন যে এবার কোঠায় সংস্কার থাকছে, সংস্কারের মাধ্যমে আসলে ভর্তি পরীক্ষাগুলো নেওয়া হয়েছে এবং প্রশ্ন কেমন হয়েছে সেটা আসলে এখন আমরা জানতে পারিনি। পরীক্ষার্থীরা যখন বের হবে তাহলে তাদের সাথে কথা বলে আসলে পরীক্ষা কেমন হয়েছে সেটা আপনাকে জানাতে পারবো। মুন্নি। মোহসেন, আপনাকে ধন্যবাদ।